তার নাতি নাতনি বার্ষিক পরীক্ষা দেবে, সেই উদ্দেশ্যে আমরা সকলেই পরম পিতার কাছে প্রার্থনা রাখি যেন তারা তাদের জীবনে পরীক্ষায় তো সফল হবেই, জীবন চলনায়ও যেন তারা ঠাকুরকে মাথায় করে চলতে পারে। এটাই আমরা সকলেই প্রার্থনা করছি প্রভু শ্রী ঠাকুর চরণে। দাদা আমাকে আদেশ করলেন যে ইষ্ট প্রসঙ্গ করতে। ইষ্ট মানে মঙ্গল। কার মঙ্গল? আমাদের সকলের মঙ্গল। আর সেই মঙ্গলের সঙ্গে যুক্ত না হলে কি করে আমরা মঙ্গল হবে আমরা বুঝবো? আগে তো তার সঙ্গে যুক্ত হতে হবে, তারপরে তাকে বিশ্বাস করতে হবে। আর সেই বিশ্বাসটাও কিন্তু খেলাফেলা করে নয়, চাওয়া পাওয়ার মধ্যে নয়, গিভ অ্যান্ড টেক পলিসিতে নয়, সেটা হবে আনকন্ডিশনাল সারেন্ডার। সেখানে কোনো রকম ওজোর, কোনো রকম গোবিটিন কোনো কিছু চলবে না। একদম নিজেকে পুরোপুরি সমর্পণ করতে হবে যে প্রভু তুমি আমার, তুমি শুধুই আমার। আমরা তখনই তার হয়ে উঠবো, তার হয়ে উঠবো। আমি কিনা যদি ঠিকঠাক চলি, ঠিকঠাক চলি কেমন করে? আমার চলা, যেটা পরম পুজো সে আচার্য বারবার করে আলোচনাতে বলছেন, আমার চলা বলা, আচার আচরণ, বাক্য ব্যবহার সমস্ত কিছু এবং আমাদের প্রত্যেকের ভঙ্গি, আমরা আমাদের দুভাই বোনদের দেখে আমরা হাত জোর করে জয় করে দিই। কিছু আছে আপনারা কেউ ব্যথা পাবেন না, ওই সামনে দেখে দূর থেকে হাত জোর তো দূরের কথা, মুখে জয় অব্দি বলে আর গুরুতে আসে না। এইটা কিন্তু ঠিকাদারি হলো, ঠিকাদারি না। ঠাকুর বলেছেন দুই হাত জোর করে প্রভুকে প্রণাম করতে হবে, এক হাতে স্যালুট দেওয়ার মতো নয়। সেটা ঠাকুরকে ইগনোর করা, অবজ্ঞা করা, সেটা নয়। আমি তখনই হাত জোর, যখন যদি আমার হাত জোড়া আছে, আমি মুখে মাথা নত করে বললাম জয় গুরু। মাথাটা নত করতে কি হয়? আমাদের নত হতে হবে প্রভুর কাছে, তাকে বিশ্বাস করতে হবে, তার চলনায় চলতে হবে। আর সেই চলনায় চলতে গেলে কি করতে হয়? প্রভু যেটা পরম পূজ্য শ্রী বর্দা বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। যথা সময় ইষ্ট নির্দেশ কেমন ভাবে? আমাদের ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, উঠে আমাদের সকলের বাসি যেই জামা কাপড়গুলো, মানে যে আমরা যেটা পরে রাত্রবেলা খেয়ে ঘুমিয়েছি, সেটা পরিত্যাগ করে নিজেরা শৌচ মানে সমস্ত কিছু কাজ ক্রিয়াকর্ম করে সকালবেলা প্রাত্যহিক কাজ করে অন্তত 5 মিনিট, বেশি না পারি 5 মিনিট তার সামনে বসে নাম জপ করা, নিজেকে শান্ত করা। প্রভু ইউ এন্ড আই বিটুইন নট আদার্স, এর মধ্যে আর কেউ থাকবে না, এই ভেবে তার চরণে ইষ্টনীতিটা নিবেদন করতে হবে। আর পরম পূজ্য শ্রী আচার্য বলছেন আপনারা প্রত্যেকেই তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যদি আপনারা ইষ্টনীতি করেন, আমাদের বলতে হবে হে দয়াল, হে মঙ্গলময়, তোমার ভরণের জন্য আমি নিঃস্বার্থভাবে নিবেদন করছি। সেই নিবেদনটা যেন খুব সুন্দরভাবে হবে, তবেই প্রভু দেখবে সারাটা দিন ওই সকালবেলা উঠে ঠিকঠাক টাইমে যদি আমরা ইষ্টনীতি করি, দেখবেন আমাদের সারাটা দিন কত সুন্দর চলে, কত ফুরফুরে চলে, আমাদের কোনো কিছুতে কোনো প্রতিবন্ধকতা আসে না। সেটা কারণ একটাই, আমরা যে প্রথমেই উঠে আমার এই ঠান্ডা মাথায় আমি আমার প্রভুকে নিবেদন করেছি, তার ইষ্টনীতি, তার চরণে নিবেদন করতে পেরেছি, এটা আমাদের কত বড় সৌভাগ্য। আর সেই চলনায় চলে আপনি চলে আরেকজনকে চলার জন্য, আজকে যে ডিপি ওয়ার্ক এসছে আমাদের জন্য, সেটা আমাদের সকলের হয়ে ওঠার জন্য, প্রত্যেকটা ডোরে যাওয়ার জন্য, কে কোথায় পড়ে আছে। তাই তো ঠাকুর বলেছেন কেউ যেন কোথাও বাদ না পড়ে, কি না আমার থেকে। আমরা এসছি কিন্তু, যেটা একটু আগে গান হলো যে আমরা কার, এটা কিন্তু বড় পৌরাণিমার গান। আমরা কার, আমাদের কি পরিচয়? আমাদের পরিচয় একটাই, আমরা ঠাকুরের মানুষ। আমার চলা বলা ঠিকঠাক হলে দেখবেন আমাদের শরীরে একটা আলাদা গ্লেজ আসবে, একটা আলাদা গ্ল্যামার আসবে। প্রত্যেকে আমাকে দেখে, আমার সাজ, আমার সজ্জা সব দেখে লোক বলবে এরা ঠাকুরের মানুষ। এরা কি পেয়েছে এই ঠাকুরের কাছে গিয়ে? এরা এত ছুটছে কেন? প্রতি শুক্রবার, প্রতি বৃহস্পতিবার মায়েরা ছুটছে কেন, দাদা ছুটছে কেন? নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালো লাগা আছে, ভালোবাসা আছে। তাকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে ভালোতে বাস করা, তাকে নিয়ে থাকা, সব সময় আমাদের মাথায় থাকতে হবে ইষ্ট ধান্দা, ইষ্ট চিন্তা। সর্বপ্রথম তিনি আমার বাড়ির কাজ করতে গেলে, যা কিছু করতে গেলে প্রভুকে আগে তার কাছে অনুমতি নিয়ে, তার কাছে তার আদেশ নিয়ে আমরা যদি চলি, তাহলে আমাদের চলনায় কোনো ঘাটতি হবে না, কোনো বাধাই আমাদেরকে
আর আমাদেরকে আটকাতে পারবে না। এই বলে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।